তার কিছু মাস পর সরকার দ্বারা পরিচালিত মাটি পরীক্ষা করতে দুটি লোক ওই গ্রামে আসে। স্যাম, মাটির কোয়ালিটি এখানে ভালো আছে, কি বলো? হ্যাঁ, মাটির কোয়ালিটি যেখানে ভালো আছে, তাহলে চলো আর কিছুদিন এই গ্রামে থেকে ভালো করেই না হয় মাটিটা পরীক্ষা করা হোক। হ্যাঁ, তাহলে তাই করা হোক। তারা দুজনে আশ্রয়ের খোঁজে গ্রামের ভিতরে ঘুরতে লাগলো এবং দেখলো সামনে একটি বৃদ্ধ লোক বসে আছে। তারা সেই বৃদ্ধ লোককে গিয়ে বলল আশ্রয়ের জন্য। ওই দেখো সামনে কে বসে আছে, চলো ওনাকে গিয়ে ঠিক বলে আশ্রয়ের জন্য। আমরা সরকার থেকে এই গ্রামে মাটি পরীক্ষা করতে এসেছি, আপনার বাড়ি থেকে কিছুদিন আশ্রয় পাওয়া যাবে? হ্যাঁ বাবু, চলুন, সামনেই আমার বাড়ি, আপনারা আশ্রয় নিয়ে নেবেন। তারা দুজনে রামলালের সাথে চলে গেল তার বাড়ির দিকে। বাবু, ওই যে আমার বাড়ি, চলুন। আপনাদের দেখলাম ওই জঙ্গলের দিক থেকে আসতে, সন্ধ্যার পর ওই দিকে যাবেন না বাবু, জায়গাটা ভালো না। এখনকার সময়ে এসে আপনারা এইসব কুসংস্কারে বিশ্বাস করেন? বাবু, আমার মনে হয় সেটা আপনাদের এই কথাটি বলা উচিত, তাই বললাম, কিছু মনে করবেন না। এবার আপনাদের ইচ্ছা। এই কথাটি বলে রামলাল এবার চুপ হয়ে গেল, আর কিছু বলল না। পরের দিন সকালে তারা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ল মাটি পরীক্ষা করার জন্য। একটু দূরে গিয়ে সে মাটিতে হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো। সেইখানকার মাটিটা খুব ভালো। তারপর সে জয়কে বলল, জয়, দেখো মনে হচ্ছে এখানকার মাটিটা খুব ভালো, চলো তাহলে আজ এর আশেপাশে মাটিটা পরীক্ষা করা হোক। হ্যাঁ হ্যাঁ স্যাম, তুমি ঠিকই বলেছো, এখানকার মাটিটা সত্যিই খুব ভালো। নাও জয়, এবার তাহলে কাজ শুরু করা হোক। তাদের কাজ করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে যায় এবং তারা জঙ্গলের সামনে চলে আসে পথ ভুল করে। মনে হচ্ছে পথ ভুল করেছি, বুঝলে, এটা জঙ্গলের দিক মনে হচ্ছে। আরে দেখো দেখো, সামনে লাইট দেখা যাচ্ছে একটা, মনে হচ্ছে আলো জ্বলছে, বাড়ি আছে, চলো তাহলে ওই দিকেই যাওয়া যাক আজকে রাতটা আশ্রয়ের জন্য। এরপর তারা দুজনে সেই আলো অনুসরণ করে আলোটা গেল জঙ্গলের কোথায়? ভিতরে দেখতে প্রবেশ পাচ্ছি করে। না তো। কোথায় তো? আমিও দেখলাম এখানে বাড়ির কোনো আলো জ্বলছে, কিন্তু আলোটা গেল কোথায়? আমিও দেখতে পাচ্ছি না। তারা একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেল এবং এদিক ওদিক দেখতে লাগলো যে কোন দিক থেকে আওয়াজটা আসছে। জয়, ওই বৃদ্ধ লোকটি ঠিকই বলেছে, ওনার কথা শুনলেই ভালো হতো রাতের দিকে জঙ্গলে না আসলে। এখানে মনে হচ্ছে সত্যিই কিছু আছে, দেখো কি সব শব্দ শোনা যাচ্ছে, কেউ যেন হাসছে। হ্যাঁ স্যাম, ঠিকই বলছো, দেখো সামনেটা যেন মনে হচ্ছে ধোঁয়া হয়ে আসছে আস্তে আস্তে, আর কি একটা শব্দ যেন কাছে আসছে আমাদের। আজকে দুপুরে চার মুখে খাবো। বাঁচাও বাঁচাও, কে আছে, আমাকে বাঁচাও, এই ডাইনির হাত থেকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোকে কেউ বাঁচাতে পারলো না আমার হাত থেকে।